বলতো এদেরকে আমরা ওসিলা ধরি, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাবো, এই জন্য এদের পূজা অর্চনা করি। ভাবুন, এখন বর্তমান যুগের যে সমস্ত মুশরিক মাজার পূজারীরা, এরা বলে না আমাদের পীর সাহেব পার করে দেবে, পীর সাহেব পার করে দেবে, আমাদের জান্নাতে নিয়ে যাবে। কোর্টের কাছে যেমন, কোর্টে পৌঁছাতে গেলে যেমন উকিল ধরতে হয়, তা আল্লাহর কাছে পৌঁছাতে হলে কি এই পীর ধরতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কাছে কোনো উকিল লাগে না। আল্লাহ সমস্ত জজের জজ, আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর পালনকর্তা। তার কাছে আপনি যদি কেঁদেছেন, আপনার চোখের পানি এক ফোঁটা ফেলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে আপনার ডেকে নেয়, মুহূর্তের মধ্যে আপনার তার রহমতের ছায়া দিয়ে ঢেকে দেয়। আল্লাহর কাছে কোনো উকিল লাগে না। যারা বলে পীর সাহেব না ধরলে উকিল পাওয়া যাবে না, তাদেরকে বলি, তোমার পীর সাহেব কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে কি নিজেই জানে না, তোমার পীর সাহেব তোমাকে কি করে পার করবে? যারা গুরু ধরে, গুরু আগেকার দিনে গুরু ধরতো, বলে গুরুর সেবা না করলে জান্নাত যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তা সেই যুগের, এই যুগের পীর সাহেব গুরু, গুরু ভোজন, আর সেই যুগের মূর্তি পূজন, মানে মূর্তিদের পুজো করতো, আর বলতে এদের না করলে আল্লাহর কাছে পাওয়া যাবে না, ওসিলা করতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওদের বললেন এইসব করো না, ওরা মানত না। আর সেই যুগের নেতা গোছের যারা লোক, এরা বাধা হয়ে দাঁড়ালো। কেন? আরে এখানকার 100% লোক সব ঠাকুর পূজা করে, আর তুমি নতুন কথা বলছো? আমরা পূর্বের যুগে আমার বাপ দাদারা করে এসছে, এখন নতুন কথা বলছো তুমি? ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো। এখান থেকে আর একটা জিনিস প্রমাণ হয়, সমাজের যদি ভালো কাজ করার প্রয়োজন হয়, যারা নেতা আছে এরা যদি সোজা হয়ে যায়, সমাজ সোজা হয়ে যাবে। আর নেতারা যদি বেঁকা চলে যায়, সমাজ বেঁকা হয়ে যাবে। নেতাদের আগে সংশোধন হতে হবে। তাই যারা নেতা গোছের মানুষ যারা সমাজে আছেন, আপনারা আল্লাহর রাস্তায় চলে আসুন, দ্বীনের রাস্তায় চলে আসুন, শান্তি পেয়ে যাবেন, জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। সেই যুগের, কারণ নেতারা জানে, সেই যুগের নেতারা মনে করত যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছি, আমার নেতাগিরি আর থাকবে না। এই যুগের কিছু নেতা, তারাও নেতৃত্ব ফলানোর জন্য হারাম কাজের দিকে পা বাড়ায়, আলেম উলামাদের বিরুদ্ধচারণ করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা শুনে নাক সিটকোয়। যেমন সেই যুগের নেতারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামকে খারাপ বলতে লাগলো, গালি দিতে লাগলো। তারা ইব্রাহিম আলাইহিস সালাম